পুডিং তো আপনারা নিশ্চয়ই খেয়েছেন, ডিম, দুধ, চিনি দিয়ে কাস্টার্ড পাউডার দিয়ে যে এত মজাদার পুডিং হয় নিশ্চয়ই অনেকে জানেন, আবার অনেকে নাও জানতে পারেন। তো আমি আজকে বানিয়েছি কাস্টার্ড ক্যারামেল পুডিং। তো এখানে যা যা নিয়েছি এই যে আমার আয়োজন। তো শুরুতে দেখিয়ে দিলাম, একটা বাটিতে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর সামান্য পানি দিয়ে দিব এখানে ক্যারামেলটা বানানোর জন্য। তো পানিটা বেশি দেওয়া যাবে না, অল্প একটু করে দিয়ে দিলাম। তো আমি এই যে চুলাতে বসিয়ে দিয়েছি, আর ক্যারামেলটা কিন্তু একদম পুড়ে ফেলা যাবে না। অনেকে হয়তো ক্যারামেলটা পুড়ে ফেলেন, আর শেষের দিকে খাওয়ার সময় একটু তিতা লাগে। তো যাই হোক, আমি এখানে 4টা ডিম নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন, 5টা অথবা 6টা। আর স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়ে দিচ্ছি, মিষ্টিটা যার যার পছন্দ মতো দিতে পারেন। আর আমাদের বাসায় একটু চিনিটা কম খাওয়া হয়। আর এই যে, তো আমি এটা ভালো করে একটা হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিব। আর খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নিতে হবে। তো অনেকের কাছে কিন্তু হ্যান্ড উইচ আছে, আবার অনেকের কাছে নাও থাকতে পারে, আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে করে নিতে পারেন। আর আমি এখানে দুধ জাল করে একটু ঘন করে নিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি পাউডার দুধ। তো পরিমাণ মতো আমি পাউডার দুধ দিয়ে দিলাম, এরপরে কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। আর কাস্টার্ড পাউডার দিয়ে এই পুডিংটা আসলে আপনারা বানিয়ে খেলে নিশ্চয়ই বুঝতে পারবেন কতটা মজাদার ছিল। তো ডিম যেহেতু 4টা, এরপরে সেজন্য আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। ডিম যদি একটু বেশি দেন তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন পাউডার দুধ, এরপরে কাস্টার্ড পাউডার। তা আমি ভালো করে মিশিয়ে নিব অফ ক্যামেরাতে। এই যে আমার মিশানো হয়ে গিয়েছে। আর দেখুন ক্যারামেলটা কতটা সুন্দর হয়েছে, তেমন একটা পুড়ে ফেলি নাই। এটা এখন আমি ছেঁকে নিব, আর অবশ্যই ছেঁকে দিতে হবে। তো যাই হোক, আমার এই যে ছেঁকে নিলাম, আর কতটা স্মুথ হয়েছে। ছেঁকে দিলে হয় কি, অনেক সময় কাস্টার্ড পাউডার অথবা পাউডার মিল্ক, ডিমের সাদা অংশ এগুলো থেকে যায়। তো এই যে এখন আমি চুলায় বসিয়ে দিব ঢাকনাটা দিয়ে। তো আমি আগে থেকে একটা হাঁড়িতে পানি নিয়ে নিলাম, এরপর একটা স্ট্যান্ড দিয়ে এখানে বসিয়ে দিয়েছি। তো এটা আমি প্রায় 20 মিনিটের মতো রাখবো চুলাতে। তো অনেক সময় বাটিটা নড়ে যায়, সেজন্য একটা পাথর দিয়ে দিলাম। আর একটু আমি এই যে ছুরি দিয়ে একটু দেখতেছি হয়েছে কি না। তো আরও একটু হবে। তো কতটা সুন্দর হয়েছে অবশ্যই আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন। তো প্রায় হয়ে গিয়েছে আমার অবশেষে কাস্টার্ড ক্যারামেল পুডিং। এটা আমি একটা প্লেটে নিয়ে নিব। তো প্রথমে আমি এটা ঠান্ডা করে নিয়েছি, আর অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। অনেকে কিন্তু কাস্টার্ড পুডিংটা অন্যরকমভাবে বানায়। তো কাস্টার্ড পাউডার দিয়ে দুধের সঙ্গে জাল করে এরপরে ঘন করে ক্যারামেলের উপরে ঢেলে দেয়, তারপর ফ্রিজে রেখে দেয়। তা আমি ওভাবে করি নাই, সেটা ভালো লাগে না তেমন একটা খেতে। সেজন্য আমি একেবারে দুধ, চিনি, এরপরে ডিম, কাস্টার্ড পাউডার এগুলি হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে তো পুডিংয়ের মতো করে বানিয়ে নিয়েছি। আর খুবই মজা হয়েছে, দেখতে কতটা সুন্দর নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন। অনেকে ক্যারামেলটা পুড়ে ফেলে, পরে খাওয়ার সময় একটু তিতা লাগে। তা আমি তেমন একটা পুড়ি নেই, হালকা ব্রাউন কালার রেখেছি। খুবই মজা ছিল কাস্টার্ড ক্যারামেল পুডিং। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন এভাবে, নিশ্চয়ই অনেক ভালো লাগবে। আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে অবশ্যই। বাচ্চারা কেন, ছোট বড় সবাই পছন্দ করবে। তো যাই হোক, কেমন হয়েছে আমার আজকে পুডিং বানানোটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। কাস্টার্ড ক্যারামেল পুডিং এই রেসিপিটা কিন্তু আমি নিজের থেকে করে এরপরে বানিয়েছি। বাসায় যেহেতু কাস্টার্ড পাউডার ছিল সেজন্য আমি আমার মতো করে বানিয়েছি। আসলে মাঝে মধ্যে ইচ্ছে হয় যে অন্যভাবে একটা নাস্তা বানিয়ে বাচ্চাদেরকে অথবা বাসার সবাই মিলে খেতে। তো যাই হোক, এই যে আমি এখন প্লেটে নিয়ে নিচ্ছি কেটে।
তো ভিডিওর এ পর্যায়ে এসে আমার প্রাণপ্রিয় আপু ভাইয়াদের কাছ থেকে এবং সাধারণ দর্শক যারা আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি আপনারা এখনও লাইক দিতে ভুলে যান, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। পাশে থাকা বেল অপশনটি চালু করে রাখতে পারেন। আমি যখনই ভিডিও আপলোড দিব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নেবেন। আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। কাস্টার্ড ক্যারামেল পুডিং বানানোটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। তো যাই হোক, এখানে যে আজকে সন্ধ্যাবেলার নাস্তা পুডিং। তা আশা করছি আমার পুরো ভিডিও জুড়ে আপনারা ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার আজকের ভিডিওতে হয়তো একটু শব্দ হতে পারে, যেহেতু বিকেলবেলা আমি ভয়েস দিচ্ছি, বাচ্চারা খেলাধুলা করতেছে, তো কিছু করার নেই। বাসায় যদিও ভয়েস দিই এভাবে শব্দ হয়, অথবা ছাদে গেলেও আশেপাশ থেকে অনেক শব্দ আসে, সেজন্য আপনারা সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ভয়েস দিতে আসলে অনেক ধরনের শব্দ, এগুলো আমাদের শুনতেই হবে, কিছুই করার নেই। তো যাই হোক, এখানে যে আমি পুডিং খেয়ে নিচ্ছি, আর খুবই মজা ছিল, কি আর বলবো। তো এখান থেকে বিদায় নিব, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।